আসলে এটা রাসূলুল্লাহর তরিকা। বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুল আযানের 75 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 692, আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের হাদিস নম্বর 245। এ সম্পর্কে অনেক কথা রয়েছে। আল্লাহর নবী পৃথিবীর জমিনে সর্বপ্রথম ভ্রাতৃত্ববোধের ইতিহাস দেখিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের কাতারে যখন দাঁড়াবে বলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে, ইমাম সাহেব বলে না? বলে না? বলে কেন? কারণ শয়তান প্রবেশ করবে। আমরা মনে করি শয়তান বলতে ইবলিস এসে দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে। ইবলিসের খেয়ে দেয়ে কাজ নেই। এখানে নিজের মধ্যে যে অহংকার, দাম্ভিকতা রয়েছে। আমি মনে করছি আমি আজান গাছি, আমার পাশে ফুরফুরা দাঁড়াবে না, ফুরফুরার পাশে তবলিগ দাঁড়াবে না। এই হিংসা বিদ্বেষকে দূরীভূত করে দিয়ে সর্বপ্রথম ভ্রাতৃত্ববোধের ইতিহাস যিনি এনেছিলেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, এইবারে ফিরে আসি। আমি বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন আজান গাছির নবী। তাহলে ফুরফুরার নবীর নাম আলাদা না একই? একই। তাহলে বোঝা যায় ইনিও কিন্তু যেমন কোরআন সবার জন্য, আর আল্লাহর নবীও সবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন তার প্রমাণ, আমার ভাই জানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী, গোটা বিশ্বের নবী। তিনি হলেন গোটা বিশ্বের নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আসলেন একমাত্র শুধু আজান গাছির নবী নয়, তিনি হলেন গোটা বিশ্বের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে, দয়াময় করে। আল্লাহ বলছে না নবী আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য করুণাময় করে, দয়াময় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো এখানে বলতে পারতেন আমি তোমার আজান গাছির নবী করে পাঠিয়ে দিয়েছি, আমি তোমার একটা দল, একটা সিলসিলার নবী করে পাঠিয়েছি। না না, নবীকে পাঠানো হলো গোটা বিশ্বের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী তাকে যে পাঠানো হলো গোটা বিশ্বের জন্য করুণাময় করে, দয়াময় করে। আল্লাহর নবী কিসের জন্য আসলেন, কেন আসলেন? সূরা সাবার আয়াত নম্বর 28 আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানবদিগকে সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। এখানে বলা হয় নাই যে একটা দল, একটা সিলসিলাকে তুমি দাওয়াত দেবে। এখানে বলা হলো গোটা বিশ্বের মানব জাতির শুধু নয়, গোটা বিশ্বের জন্য তোমাকে পাঠালাম সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে। কাদের জন্য সতর্ক বার্তা? শুধু কি আজান গাছি, শুধু ফুরফুরা, শুধু তবলিগ, শুধু আহলে হাদিস? না, ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা তো অজানার কারণে অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অজানা মানুষদেরকে জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে পাঠিয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন না পারেননি? এইবারে চলে আসুন। তাহলে আমরা যারা স্টেজে ওঠার পরে আমরা বলি আজান গাছি হলো বিদাত, ও উঠে বলে ফুরফুরা হলো বিদাত, ও উঠে বলে তবলিগ হলো বিদাত, ও উঠে বলে আহলে হাদিস হলো বিদাত। তো এ যদি বিদাত হবে, ও যদি বাতিল হবে, এর যদি বাদ দিয়ে দেবে, তাহলে আল্লাহর নবী আসলেন ওই পথ ভোলা মানুষদেরকে, কুপথগামী মানুষদেরকে সুপথগামী করার জন্য। যারা জানতেন না, অজানার কারণে অন্যায় করেছেন, নবী তাদেরকে ভালোর জন্য, ভালাইয়ের জন্য তিনি দাওয়াত দিয়েছিলেন। তাহলে আমরা বলি নবীর ওয়ারিস, আমরা ওঠার পরে আমরা কিন্তু অন্যান্য দল সিলসিলার ঠাট্টা করি। তাহলে নবীর ওয়ারিস বলে মনে হয়? বলে এগুলো হয়? আমরা নবীর ওয়ারিস বলে মনে হয়?
আরে নবীর ওয়ারিস হলো তো নবী আনা কাজ করবে। নবী যেমন গোটা বিশ্বের জন্য দাওয়াত দিয়েছেন, কোন দল কোন সিলসিলা নয়, নবীর কাজ ছিল বিশ্ব মানবকে কল্যাণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা বললাম, আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে কেন মজলিস করতে আসলেন? আপনারা জানেন এখানে মজলিস করেছে আপনাদের কাছে চাঁদা নিয়েছে বলে মনে হয়? নেয়নি। কারণ নিয়ম আছে, পদ্ধতি আছে, সেগুলো আমি পরে আসছি। আসলে এই মজলিসের দাওয়াতে এটাই বোঝাতে চাচ্ছেন, বর্তমান সমাজে ইউটিউব আর এই যে ফেসবুকের যে ঝগড়া চলছে, এ দল বলে খারাপ, ও দল বলে খারাপ, হাক্কানি আঞ্জুমান বলে বাবা, আসলে বিশ্বের যত কামেল ব্যক্তিরা এসেছেন তারা যে যে রুট নিক না কেন, উদ্দেশ্য ছিল আল্লাহর হুকুম মতো চালানো আর নবীর তরিকা অনুযায়ী চালানো, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। এখন আমরা বুঝতে পারি নাই, আমরা কি করি, শুধু আমি বলি আমি ভালো আর ও খারাপ, ও খারাপ, এগুলি হলো আমাদের কাজ। অতএব কোরআনের দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহর নবী আসলেন গোটা বিশ্বের জন্য সুসংবাদ দিতে, এবং যারা জানেন নাই, অন্যায় করেছেন, তাদেরকে একমাত্র তিনি হিকমতের সঙ্গে ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে তাদের সত্যের পথ দেখিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিভাবে দাওয়াত দিয়েছিলেন? আল্লাহর নবী কিভাবে দাওয়াত দিয়েছিলেন? আমরা মৌলানা সাহেবরা ওঠার পরে আমরা তো দল সিলসিলার তো খুব ঠাট্টা করি। আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রব্বিকা, তোমার স্রষ্টার দিকে, তোমার রবের দিকে, আল্লাহর দিকে ডাকো। কেমন করে ডাকবে? ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম যুক্তিতর্ক দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে শিখিয়ে দিলেন কিভাবে বিশ্ব মানবকে কল্যাণ করবে। সেটা হবে ভালোবাসার মাধ্যমে, উদারতার মাধ্যমে বিশ্ব মানব কল্যাণ করবে, সেটা মুহাব্বতের সঙ্গে। তাহলে বলেন নবীর তরিকাটা কত সুন্দর ছিল। আমি আর আপনি কোথায় গেলাম? আমি আপনি কোথায় গেলাম? আমাদের মন এত সংকীর্ণ কেন, এত ছোট কেন? আমরা এদল ওদলের কেন গীবত করি, এদল ওদলের কেন ঠাট্টা করি? উদ্দেশ্য তো থাকার কথা ছিল, আরে ফুরফুরা ও তো আমার ভাই, আজানগাছি ও তো আমার ভাই, তবলিগ ও তো আমার ভাই, আহলে হাদিস ও তো আমার ভাই। ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো, এর নাম তো ইসলাম। আসলে আমরা কোরআন সঠিকভাবে আমরা কোনোদিন দেখি নাই, আল্লাহর নবীর হাদিসকে সঠিকভাবে আমরা দেখি নাই। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসলেন বিশ্ব মানবকে কল্যাণ করতে, তিনি কিভাবে দাওয়াত দিলেন? ভালোবাসার সঙ্গে, উদারতার সঙ্গে। আমার ভাই জানেরা, এবার আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আসলেন গোটা বিশ্বের জন্য, সূরা হাজাবের আয়াত নম্বর 40, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28, বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুল আযানের 75 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 692, আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের হাদিস নম্বর 245, এছাড়াও কলকি পুরাণের দ্বিতীয় অধ্যায়ের 4, 5, 6, 7, 11, 17 নম্বর লাইনের মধ্যে উল্লেখ করা আছে, আল্লাহর নবী শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহর নবী আসলেন গোটা বিশ্বের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী যে আসলেন, তিনি দ্বীনের দাওয়াত দিতে আসলেন। এই নবী কলেমার দাওয়াত দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কলেমার দাওয়াত দিলেন। আমার ভাইজানেরা, আপনিও কলেমার দাওয়াত দেন। এইবারে বলেন, আমি আপনি অনেকে কি করে থাকি, মুসলমানের দলবাজি নিয়ে ঝগড়া বিবাদ চলছে। আর দেখবেন মুসলমান যখন মারা যায়, তখন আমরা কানে যখন শুনি, আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তবে আপনাদের এলাকার কথা বলতে পারি না, 24 পরগনার কথা বলছি। হিন্দু ভাইরা যদি মারা যায় বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যদি বলা যায় কেন ওর বেলা তোমার বেলা হলো ওই যে ইন্নালিল্লাহর, ওর বেলা কেন ফিনারে জাহান্নাম হলো? বলে আমরা কলেমা পড়েছি, ওরা কলেমা পড়ে নাই। ও মিয়া, আপনি আরবিতে পড়েছেন, হিন্দু ভাইরা সংস্কৃত শব্দে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। তাহলে আমি আপনি একটু লক্ষ্য করে দেখি, তারা তো এই একই কলেমা, তারা একটা ভাষা অর্থাৎ সংস্কৃত শব্দে পড়ে। মুসলমান অনেকেই আছে কলেমা জানে না, আছে না নাই কথা বলেন? কলেমা যদিও পড়ে নামাজ নেই এমন মুসলমান পাওয়া যাবে না, যাবে না? তাহলে ওর বেলা হলো ইন্নালিল্লাহ, ওর বেলা হলো জাহান্নাম কেন? ও আমার ভাই জানে না, আল্লাহ নবী বিশ্ব নবী এই জন্য করে শুধু আজানগাছি ফুরফুরা নয়, শুধু তাবলীগ আহলে হাদিস নয়, আল্লাহর নবী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, আল্লাহর নবী ইহুদি নাসারাদের কাছেও দাওয়াত দিয়েছিলেন। কোন জাত, কোন দল, কোন সিলসিলা দেখেন নাই, দ্বীনের দাওয়াতকে তিনি বিশ্বের বুকে প্রচার ও প্রসার করেছিলেন। আমার ভাই জানে না, এইবারে আমি আপনাদেরকে বলি, সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি, ইনিও সেই মাওলানা, সেই মুফতি ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন সেই মাওলানা, সেই মুফতি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোয়ী। পৃথিবীর জমিনে যত আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন এসেছিল, এদের একটাই কাজ ছিল, নবিয়ানা কাজ করা, নবীর তরিকা অনুযায়ী চালানো বা চলা। এনাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল এটাই। আজকের আমি আপনি বুঝতে পারি নাই, জানতে পারি নাই, ওটার পরে আমরা এ দল ও দলের বিরুদ্ধে গালি দিই, ও দল এ দলের বিরুদ্ধে গালি দিই, এ ওকে ঠাট্টা করে, ও ওকে গীবত করে। আমি আপনাদের পায়ে ধরে বলবো, কোন দল, কোন সিলসিলাকে ঘৃণা করা, ছোট করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হবে একমাত্র কোরআনের দাওয়াতকে বিশ্বের বুকে প্রচার ও প্রসার করা। আজকের আজানগাছি দেখলে হবে না, ফুরফুরা দেখলে হবে না, তাবলীগ দেখলে হবে না, জামাত ইসলামী দেখলে হবে না। বিশ্বের উলামা সমাজকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই কোরআনকে বিশ্বের বুকে প্রচার ও প্রসার করতে হবে। আল্লাহর নবীর তরিকাকে বিশ্বের বুকে প্রচার ও প্রসার করতে হবে। আজকের যে যার দল তার মাথায় থাক, আসলে ওলি আল্লাহ যারা হয়, শুধু আজানগাছি ফুরফুরা এই যে ওলি আল্লাহ যে রয়েছে, শুধু একটা দল নয়, দুইটা দল নয়, ওলি আল্লাহ, আল্লাহর মেহবুব যারা হয়, এরা গোটা বিশ্বের জন্য আল্লাহ ওয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বলি অনেকেই যে হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ ফুরফুরা শরীফের যিনি মুজাদ্দিদ ছিলেন, ইনি শুধু 52 জেলার পীর, এটা শুনেছেন না অনেকেই? আরে ওলি আল্লাহর 52 জেলা কি আর 53 জেলা কি? এরা হলো গোটা বিশ্বের ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি সেই কথা জানালেন, বাবা কোন ওলি আল্লাহকে গীবত করা যাবে না, ঠাট্টা করা যাবে না। তাই মুরসিয়া নামক কিতাব শেষে যখন পড়া হবে, তার মধ্যে বলা হয়েছে, ইলাহি উরসে কুল সাকা ওলিও কো কিয়ামত তক মুবারক হো। আয় আল্লাহ, বিশ্বের জমিনে যত ওলি আল্লাহ এসেছে, এই কামেল ওলি আল্লাহ যারা এসেছে, আল্লাহ এদের প্রত্যেকের মোবারক করে দাও, প্রত্যেকের তুমি রহমত করো। জোরে বলি সুবহানাল্লাহ। কে দোয়া চেয়েছেন? সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি। ইনি এমন একজন মাওলানা, এমন একজন মুফতি, তিনি এসেছেন। আপনাদের এলাকার নাম কি? শীতলপুর। এই শীতলপুরে এসেছেন, তিনি বলেন নাই যে বাবা শীতলপুরে তোমরা কে কোন দল করো, তোমরা ছেড়ে দিয়ে আজানগাছি করো, এ কথা বলেন নাই। তিনি বলছেন যে বাবা তুমি ফুরফুরা করো, ছাড়তে হবে না, তাবলীগ করো, ছাড়তে হবে না, তুমি কোন দল কোন জামাত করো বড় বিষয় নয়, বলে বাবা তুমি একমাত্র লক্ষ্য করো, আল্লাহর নবী শেষ ভাষণে বলে গিয়েছেন তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবে, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না।
একটা হলো আল কুরআন, অপরটা হলো সুন্নাত রাসূল। এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তিনি বললেন কোন দল কোন সিলসিলা ছাড়বে না বাবা, তবে আল্লাহর হুকুম আর নবীর তরিকাটা যেন না ছেড়ে যায়। সুবহানাল্লাহ। তিনি এখানে দল বাড়াতে আসেন নাই, এখানে দল বাড়াতে আসেন নাই। এই কোরআনের প্রচার, হাদিসের প্রচার ফ্রি অফ কস্ট আল্লাহর জন্য তিনি হাক্কানি আঞ্জুমান কায়েম করেছেন। আমরা যারা এখানে এসেছি, আমরা মৌলানা সাহেবরা এখানে একমাত্র আল্লাহর জন্য এসেছি, ফ্রি অফ কস্ট আল্লাহর জন্য কোরআনের কথা আপনাদের শুনিয়ে দেব। এর জন্য আমাদের কোনো কিছু যে দেবে এমন বিষয় নয়, শুধু গাড়ি ভাড়া দেবে আর এছাড়া আর কিছুই নয়। এখানে কোনো নজরানা বা তোহফা দেয়া হবে না। যদি বলেন মৌলানা সাহেব আপনার চলবে কি করে, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, তিনি যে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন তিনিও কি করেছেন, 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বা তারও বেশি, আল্লাহু আলাম। তবে দ্বীনের দাওয়াত যে দিয়েছিলেন তারা আল্লাহর জন্য দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। অন্যান্য ভাই যা করেন এগুলি আমাদের ঠাট্টা করা যাবে না। তবে হাদিয়া হিসাবে, সুন্নত হিসাবে যদি এই নিয়ত করে সে নিতে পারে তাহলে আলাদা জিনিস। কিন্তু মানুষ তো শয়তান হলো, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মুমিনের প্রকাশ্য শত্রু। এখন এই শয়তান ওয়াসওয়াসা দেবে, ওখানে গিয়ে 5 পেয়েছি, এখানে যদি 10 পাই। এখন আমার মনের মধ্যে যদি নিয়ত এটাই হয়ে যায় তাহলে হাদিয়া তো দূরের কথা, তখন ওইটাই আমার জন্য কি পরিস্থিতি ঘটতে পারে এটা আপনারা বুঝতে পারছেন। এই জন্য করে হাক্কানি আঞ্জুমানের এটা করা যে বাবা আল্লাহর কাজ করতে গেলে তোমার চলবে কি করে, তুমি দুনিয়ার যে কাজ রয়েছে রিজকে হালাল, কেউ ডাক্তারি করে, কেউ মাস্টারি করে, কেউ কুলি মজুরের কাজ করে, কেউ মাঠে ঘাটে কাজে, কেউ ডাক্তারি করে, এই সমস্ত প্রফেশনের সঙ্গে থেকে যতটুকু পারবে রিজকে হালাল কামাবে। আর আল্লাহর জন্য সে কি করবে, ফ্রি অফ কস্ট দ্বীনের দাওয়াত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই যে আপনারা হয়তো দেখেছেন সকাল থেকে এই যে আমাদের বাবুর্চি যারা রান্না করছেন, হাক্কানি আঞ্জুমানের যে নিয়ম নীতি আপনাদের একটু শোনাচ্ছি, কারণ আপনাদের এলাকায় নতুন বলে। এখানে যারা রান্না করবেন 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া যেমন চাওয়ার, যে আল্লাহ যেন তোমার জন্য এই কাজগুলো করতে পারি, মনের মধ্যে কোনো অহংকার দাম্ভিকতা না আসে, আল্লাহর কাছে ন্যস্ত করে দিয়ে তারপরে এই কোরআন হাদিসের কিছু সূরা কেরাত, কিছু কলেমা পড়ে রান্না শুরু করে। যতক্ষণ রান্না করবে ততক্ষণ উজু অবস্থায়। যেটা বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলেন হাক্কানি আঞ্জুমান বেদাত, বলে আজানগাছিরা বেদাত। কেন আজানগাছিরা বেদাত বলে? এই জন্য করে। আর আজানগাছি রহমতুল্লাহ বলেছেন, বাবা মজলিসে যখন বসবে, আল্লাহ যে কিছু মানুষকে দেখবেন রাস্তায় ফ্রি ফায়ারে মত্ত আছে না নাই? কিছু মানুষ আছে বাজারে ঘাটে ঘোরাফেরা করছে, কিছু মানুষ আছে কোরআন হাদিসের কথা শোনা বাদ দিয়ে তারা আড্ডা দিচ্ছে। অতএব এই জায়গাটা নবী বলেছেন কি, জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জান্নাতের বাগানে সবাই আসতে পারবে বলে মনে হয়? আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, এখানে এনে বসিয়েছেন। অতএব তিনি বলছেন যে বাবা 2 রাকাত নফল নামাজ তুমি পড়বে, কারণ আল্লাহ সমস্ত মানুষকে কত গুনার মধ্যে রাখে। আল্লাহ আমাকে কবুল করেই জান্নাতের বাগানে বসিয়েছেন। শুকরিয়ার জন্য যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে বসে যায়, তাহলে আল্লাহ যেমন পাক ও পবিত্র, আল্লাহর নবীও তেমন পাক ও পবিত্র, আর এই মজলিসের প্রত্যেক কাজটাও পাক ও পবিত্রতার সঙ্গে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজলিসে অনেকেই বলেন আপনাদের যে লেখা আছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল, বলে বিনা পয়সায় কি হয়? আরে আপনারা বিনা পয়সার লোক, তাহলে সেই আপনারাই। বিনা পয়সায় চাল কিনতে গেলে টাকা লাগে, ডাল কিনতে গেলে টাকা লাগে, আরে প্যান্ডেল করেছে টাকা লাগে, তাহলে সব তো টাকা লাগে। আপনারা বলেন বিনা পয়সায়। জি শুনেননি আপনারা? অনেকেই শুনেছেন। আসলে আজানগাছি রহমতুল্লাহ তিনি একজন মৌলানা, একজন মুফতি, তা তিনি জানেন না যে এগুলো টাকা লাগে? জানেন না?
আরে কথাটা বললেন কেন? একজন কামেল ব্যক্তি, একজন ওলি আল্লাহ, এ কথাটা বললেন কেন বুঝতে পারলেন না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমি আপনাদের অনুরোধ করেছিলাম যে ভাই একটু কষ্ট করে আগিয়ে আসলে কি হবে, ডিস্টার্বটা হবে না। গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীকে, মানুষ হইয়া চিনিলাম না রে প্রিয় নবীজিকে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাই, যে কথা বলছিলাম আপনারা চুপচাপ শুনুন, বাদ দেন, যে যেমন বসে বসুক। আমি বলেছি প্রথমে যে কম সময় কিছু শোনাবো, আপনারা ডিস্টার্ব করলে ডিস্টার্ব হবে। বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল যেটা বললেন, সত্যিকারের দুনিয়ার নিয়ম নীতিতে বলেন তো টাকা ছাড়া কোনো জিনিস হয় বলে মনে হয়? আরে টাকা, যে কোনো জিনিস কিনলেই তো টাকা লাগে। কিন্তু তিনি কেমন মাওলানা, কেমন মুফতি, এ কথা বললেন কেন? আমরা এটাকে নিয়ে অনেকেই ঠাট্টা করি, গীবত করি। আসলে বিনা পয়সায় দিন ও দুনিয়ার চাল ডাল আলুর কথা বলেননি, কিন্তু বলেছেন কি শান্তি ও মঙ্গল। কোটি টাকার মালিক আছে, শান্তি দিলে নাই। বাড়িতে গিয়ে দেখবেন অক্সিজেন বেগম দক্ষিণ দিকে, বালিশ মন্ত্রী দক্ষিণ দিকে, আর স্বামী শুয়ে তাকে উত্তর দিকে, ঠিক কিনা? কোটি টাকার মালিক শান্তি এমন ফ্যামিলিতে আছে না নাই? কথা বলেন। অনেক বাড়িতে অশান্তি চলছে না, চলে না? 100-র ভিতরে 50% অশান্তি পাবেন। টাকা আছে, মাল আছে, ধন সম্পদ, ঘর বাড়ি সব আছে, কারোর বিবি, কারোর স্বামী পরকীয়ার সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছে, তাহলে বোঝা যায় টাকায় কোনোদিন শান্তি আসে না। ওই জন্য করে ওই মৌলানা, ওই মুফতি, ওই সুফি তিনি বলল, বাবা বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। শান্তি মঙ্গলটা হলো বিনা পয়সায়। আসলে তিনি দুনিয়ার দিকে লক্ষ্য করে বলেন নাই, তিনি চলে গেছেন কোরআনের সাগরে। কোরআনের সাগরে ডুব দিয়ে, রসুলের হাদিসের সাগরে ডুব দিয়ে এই কথাটা বলেছেন। আল্লাহর কোরআন বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি কোথায়? আল্লাহর জিকিরের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলওয়াতিল কুরআন। আল্লাহর জিকির, কোরআন তিলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। মৃত্যুর স্মরণের মধ্যে রয়েছে শান্তি, এই দিনের মধ্যে রয়েছে শান্তি, তাজকিয়ায়ে নাফসের মধ্যে রয়েছে শান্তি। ঠিক কিনা কথা বলেন? তিনি তো ওই কথাই বলেছেন, শান্তি মঙ্গল যদি পেতে হয়, আরে বাড়িতে অশান্তি ঝগড়া বেঁধে গেছে, আপনি উজু সেরে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যান, ঝগড়া পালিয়ে যাবে। এর মধ্যে রয়েছে শান্তি। অশান্তির মধ্যে যখন পড়তেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উজু সেরে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যেতেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ সম্পর্কে 40-45টা হাদিস আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। তবে আমি উদাহরণ দিয়ে যাব, সময় কম। আল্লাহর নবী যখন সমস্যার সম্মুখীন হতেন, নফল নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গলের কথা বললেন। আচ্ছা, আপনারা কেউ কলকাতার বড় বাজারে গিয়েছেন? আপনার এলাকার লোক বড় বাজারে মার্কেটের ভাগ আছে না নাই? যদি বলেন যে কাপড় শালের মার্কেটে গিয়ে আপনি মুদিখানার মাল চাইবেন, পাবেন বলে মনে হয়? বা মুদির মার্কেটে গিয়ে আপনি শাল বা কাপড় চাইবেন,
তব দুনিয়ার বাজারে যদি এক যে মার্কেট সেই মার্কেটে গিয়ে সেই মাল না খোঁজ করেন তাহলে পাবেন। তা বড় বাজারের পরিস্থিতি যদি এই হয়, সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহ এই মাওলানা এই মুফতি বলেছেন দিন দুনিয়ার শান্তি মঙ্গলটা বিনা পয়সা, সেটা শান্তি মঙ্গলের কথা বলেছেন, সেটা কোরআন হাদিসের মধ্যে এই কথাটাই বলেছেন। আমরা গিয়ে চাল ডাল প্যান্ডেল সব তো টাকা পাওয়া যায়, এটা গিয়ে ভুল ধরছি। কারা ভুল ধরছি? আমি আপনি। এই জন্য করে শুধু আজানগাছি রহমাতুল্লাহ নয়, বিশ্বের যে ওলি আল্লাহই হোক না কেন, যখন কোনো কথা বলবে ওই আল্লাহর মেহবুব বান্দাদের ভুল ধরার আগে নিজে নিজে মনে করবেন যে আমি কতটা ঠিক আছি। না জেনে কোনো কথা বলে আমি কেন গুনাহ করব? আল্লাহর মেহবুব বান্দা তাদের এক একটা জবানের এক একটা কথা অনেক ওজন রয়েছে, যেটা আমি আপনি বুঝি না, আমি আপনি গুনাহ করতে যাব কারণ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না জ্ঞানীদের কাছে থেকে জেনে নাও। এমন মানুষ এখানে আছে যে সাধারণ মানুষ এমন কথা বলবে যেটা আমার মধ্যে নাই, আর আমার মধ্যে যেটা আছে সেটা আপনার মধ্যে নাই। যদি কেউ মনে করেন আমি সব জানতা, আমি বড় মুফাসসির, আমি বড় মুহাদ্দিস, আমি বড় ইঞ্জিনিয়ার ডক্টর, যদি কেউ মনে করে আমি 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 আমিত্ব ভাব দেখায়, মনে করবেন আমার মতন বোকা ববর আর কেউ নাই। আমার সোনার ভাইয়েরা, সেই জন্য করে আমি আপনাদের অনুরোধ করব, পায়ে ধরে বলবো, তিনি যে কথা বলেছেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গলের কথা বলেছেন, রুহানি তরক্কির উপায়, তাজকিয়ায়ে নফসের কথা বলেছেন। এখানে চাল ডাল আলুর কথা বলা নেই, কাপড়ের কথা বলা নেই, তিনি এই কথা বলেছেন। আর অনেকেই দেখেছেন এখানে নিরামিষের ব্যবস্থা, বলে আপনাদের গোশ খাওয়া হারাম না নাজায়েজ, আপনারা গোশ করেন না কেন, এখানে নিরামিষই কেন? কি প্রশ্ন হয় না? হয় না? কথা বলেন। হয়। বা অনেকে বলবেন এদের টাকা নেই বলে এই মাল শর্টে ছেড়ে দিয়ে পেলিয়েছে। এটা বিষয় নয়। আসলে আমি প্রথমে বলেছি কোরআন কাদের? আজানগাছি না ফুরফুরা? সবার। মুসলমান না হিন্দু? গোটা বিশ্বের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা বোঝাতে চাইছি এতক্ষণে আপনারা বুঝতে পারবেন, আল্লাহর নবী যে আসলেন ইনিও গোটা বিশ্বের। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে শুধু মুসলমান আসবে না হিন্দু জৈন খ্রিস্টান সবাই আসবে? কথা বলেন। আপনাদের এখানে কি করেছে আমি জানি না, তবে অন্যান্য জায়গায় হিন্দু সমস্ত ধর্মের মানুষদের দাওয়াত করা হয়। আর আমরা বলে থাকি, অনেকেই জানেন, ধর্ম বর্ণ নির্বিশেষে। কথাটা বলি না? বলি। আসলে এখানে সবাই আসবে। আসার পরে তিনি বলেননি যে গোশ খাওয়া হারাম বা নাজায়েজ, কথা বলেননি। কিন্তু তিনি কেন এই মজলিসে নিরামিষিটা করেছেন? তিনি এটাই বুঝিয়েছেন, কোরআন যেমন গোটা বিশ্বের জন্য, আল্লাহর নবী যেমন গোটা বিশ্বের জন্য, আমিও তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস হিসাবে আমি এই দিনের দাওয়াত যে দিতে এসেছি, এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই আসবে। এই নিরামিষের ব্যবস্থা করলাম, সবাই কোরআনের তাবাররুক নেবে, হাদিসের তাবাররুক নেবে, খাওয়ার সময় যেন না বঞ্চিত হয়ে যায়, সবাই যেন এই তাবাররুক খেয়ে যেতে পারে। এই জন্য করে ন্যূনতম একটা খাদ্য তিনি করেছেন। যেটা বলেছেন আমার ভাই, আমরা অনেকে হয়তো ঠাট্টা গীবত গিল্লা করে থাকি, এগুলি করবেন না। আমি বললাম কি, কোন ওলি আল্লাহ, যে ওলি আল্লাহ হোক, এই জন্য করে সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির পরস্পর যে খলিফাগণ খুবই কড়া, যে কোন দলের বিরুদ্ধে যদি হাক্কানি আঞ্জুমানের কোন আলেম, যদি হাক্কানি আঞ্জুমানের আলেম যদি কোন দলের বিরুদ্ধে কোরআন হাদিস ছাড়া কথা বলে, তাহলে তাকে সাসপেন্ড করে বসিয়ে দেওয়া হয়। এত সহজ নয়। ইচ্ছা মতো জবানে যা আসবে বলে দেবেন, মানুষকে ছোট করে দেবেন, দলকে ছোট করে দেবেন, এটা আপনার কাজ নয়। আপনার কাজ হলো শুধু কোরআনের প্রচার করা, আপনার কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে প্রসার করা। এই কোনটা, এটা ভালোর রাস্তা বাবা, এটা খারাপের রাস্তা, এটা সত্যের রাস্তা আছে, এটা মিথ্যার রাস্তা আছে। এবার মানুষ হলো চিন্তাশীল জীব, এই মানুষ ভাববে যে কোনটা ভালো আর কোনটা খারাপ। তিনি তাই বলেছেন যে বাবা, কোনো দল, কোনো সিলসিলা ছেড়ে লাভ নেই, কোনো জামাত ছেড়ে লাভ নেই, দল পার করবে না, তোমার চলতে হবে আল্লাহর হুকুম ও তার নবীর তরিকা অনুযায়ী। আমার ভাই জানেরা, এই জন্য করে আমি আপনাদেরকে বলবো,
এইবারে বলি, এই মজলিস করতে গিয়ে আপনারা শুনেছেন যে আমি আগে জিজ্ঞাসা করেছি এখানে কি চাঁদা তুলে টাকা নিয়েছে নাকি, আপনারা বললেন না। আসলে এটা নিষেধ আছে, কারণ এই কোরআনের কথা হবে, কোরআন যেমন পবিত্র আল্লাহ তেমন পবিত্র, নবী তেমন পবিত্র। তাই এই মজলিস করতে গেলে সর্বপ্রথম যারা করবে এদের কাজ হবে 5 ওয়াক্ত নামাজি হওয়া। প্রথম শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তোমার টাকা আছে তুমি করে দেবে, হবে না। প্রথম শর্ত, আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক কি জানেন? এ নামাজ। একটা জিনিস দেখেন, একটা মোমেন মানুষ যখন মারা যায়, মোমেন মানুষের ওজনটা 2 বার হবে, আর অন্যান্য যদি অবিশ্বাসী হয়, মুশরিক হয়, তাদের ওজনটা 1 বারই হবে। যদি বলেন কেমন করে, ছোট্ট করে উদাহরণ দিয়ে দিই, বুঝে নেবেন, আপনারা জ্ঞানী মানুষ। একটা মানুষ, সে আল্লাহর নবীর প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি কোনো ঈমান আনে নাই। এখন এই মানুষটা ঈমান না আনার কারণে এ দান করেছে, মানুষের সেবামূলক কাজ করেছে, দুনিয়ার খুব ভালো ভালো কাজগুলি করেছে, যেগুলিতে কি আছে, সওয়াব আছে না। কিন্তু এই মানুষটা ঈমান না আনার কারণে এর যা করেছে সব ভালো কাজ করেছে, কিন্তু এগুলো সব জিরো হয়ে গেছে। কি হয়ে গেছে? মানে কোনো কিছু ফায়দা পায় নাই। অতএব এর নেকি গুনাহ সব এক পাল্লায় চাপিয়ে দিয়ে, এর তোর যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস না করার কারণে একে কি করা হবে, ওই যে ঈমান না আনার কারণে ও তো মুশরিক বা অবিশ্বাসী, যার কারণে ওর ভালো কাজগুলি কাজে লাগে নাই, ওই ওজনের পাল্লা ভারী করে দিয়ে, ওর নেকির পাল্লা তো নেই, ওই যে গুনার পাল্লাগুলি ভারী করে দিয়ে একেবারে দিয়ে দেবে। একজন মুমিন ব্যক্তি যদি হয়, ইমানদার যদি হয়, তার নেকি কেও তোলা হবে, আর বদিকে অর্থাৎ তার খারাপ কাজগুলি একটা জায়গায় তোলা হবে। এবার এর মধ্যে মাইনাস প্লাস যেটা হবে আপনারা বুঝতে পাচ্ছেন। অনেকেই চিন্তা করেন, আমি তো সারাদিন তসবিহ করি, সারাদিন ইবাদত করি, সারাদিন অনেক কাজ করি, তাহলে তো আমি বিশাল নেকির অধিকারী। অনেকে এমন মনে করেন না, করেন না? অনেকেই মনে করেন। এখন একটা উদাহরণ, একজন ডাকাত, সে ডাকাতি করতে গেল। একজন খোঁড়া ল্যাংড়া ডাকাত, সে কিচ্ছু নাই, বোকা বব্বর, সে কিছু সোনা দানা হীরা জহরত চুরি করেছে। আর একজন কি করেছে, খুব বুদ্ধিমান মানুষ, সে ডাকাতি করতে গিয়ে সব থেকে ভারী জিনিস নিয়ে আসবে, কি বলে, শিলনোড়া। শিলনোড়া বোঝেন তো? শিলনোড়া চুরি করে নিয়েছেন। আচ্ছা বলেন তো, বুদ্ধিমানের কাজটা কে করেছে? আমি উদাহরণ দিচ্ছি, ভাববেন না ডাকাতি করা চুরি করা আবার ভালো, মানুষ খুব চালাক তো। আমি উদাহরণ দিচ্ছি, আপনারা যেন খবরদার খারাপ বুঝবেন না। আসলে বুদ্ধিমানের কাজটা করেছে ল্যাংড়া। ও তো যে মালটা নিয়ে এসেছে দামি মাল, এ ভারী মাল নিয়ে এসেছে, এ তো শিলনোড়া, এর কোনো দাম আছে ঠিক মতো? একটুকুনিতেই যথেষ্ট। তো আমি বলতে চাচ্ছি এটাই, যে এই যে আমাদের সমাজে আমরা যারা মনে করি অনেক নেকির অধিকারী, অনেক কিছু করছি, কিন্তু আমার আপনার মধ্যে যদি আমি 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 অনেক করেছি, যদি এটাই হয়, দেখবেন নিলেন অনেক, মরে যাওয়ার পরে যখন মিজানের কাছে যাবেন দেখবেন সব ফাঁকা। তাহলে বোঝা যায় ইমানদারের যে কোনো কাজ হবে আল্লাহর জন্য হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য হতে হবে? খালিস নিয়ত হবে। তাই আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার সঙ্গে আল্লাহর প্রথম সম্পর্ক হবে নামাজ। নামাজ যদি না থাকে, সে যত ভালো কাজ করুক, আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক কেটে দিয়ে সমাজের যত ভালো কাজ করুক না কেন, কোনো কাজে আসবে না গো। ও আল্লাহর বান্দা, এই নবী দিবসের মাস আমরা কি করি, সব ভালো কাজ করি, কিন্তু আমাদের জীবনে যদি নামাজ না থাকে, ওই বলেছি যেমন শিলনোড়া নিয়ে আসার মতো। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমার ভাই জানেরা, এই জন্য করে বলা হলো, এই মজলিস করতে গেলে ওই মৌলানা মুফতি বলছে না, বাবা তোমার এক কাজ করতে হবে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ কাজা করবে না। এখন অনেক মৌলানা সাহেব, মুফতি সাহেবরা এখানে আছেন, আপনারা বলবেন আপনি কি বলেন, জীবনে এত ফতোয়ার কিতাব পড়ে আসলাম, এত ফতোয়ার কিতাব পড়ে আসলাম, আপনারা বলেন বিনা কাজায় নামাজ কেমন করে হয়?
ই আবার কোন মুক্তি রে বাবা? জীবনে 15-16 বছর মাদ্রাসায় পথ ঘষে এসে এখন বলছে বিনা কাজায় নামাজ কি করে হয়? মৌলানা সাহেব, মুফতি সাহেব, আমি আপনি যে ফতোয়ার কিতাবগুলি পড়েছি ওখানে যে কাজা রয়েছে ওই কাজার কারণগুলো দেয়া রয়েছে। আপনি যদি বেহুশি হয়ে যান, আপনি যদি পাগল হয়ে যান, এই সমস্যাগুলি ওখানে দেওয়া আছে। কিন্তু আমরা ঘুরি ফিরি, বাজারে গল্প করি, দুনিয়ার মাঠে ঘাটে সব কাজ করি, আর নামাজের সময় আসলে দুনিয়ার মাল ভালো বুঝি, আর আল্লাহর হুকুম মতো নামাজ পড়তে হবে আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা মিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যদি আমি আল্লাহ আমারে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায়। তাফসীরের মধ্যে উল্লেখ করা আছে নামাজ কায়েম করো। ফাইজা মিনতুম, রুকু করতে পারো নাই, সেজদা করতে পারো নাই, সমস্যার মধ্যে ছিলে, তুমি দাঁড়িয়ে বসা শোয়া যে অবস্থায় তুমি করেছো সঠিকভাবে করতে পারো নাই, তুমি ট্রেনে বাসে গাড়িতে তুমি এরোপ্লেনে সমস্যার মধ্যে থেকে নামাজ আদায় করেছো। ফাইজা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে আরামদায়ক জায়গায় চলে আসবে, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ আমার স্মরণ করো, নামাজটাকে ধরে দাও। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি। শিক্ষা কার? আল্লাহর। আল্লাহ শিক্ষা দিলেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গিয়ে উটের পিঠে ছিলেন, নামাজের সময় হয়ে গেল, আল্লাহর নবী হযরতে জাবেরকে বলছে, জাবেরের একটা কাজ দেয়া হলো। জাবের কাজে গিয়ে দেখতে পাচ্ছেন আল্লাহর নবী উটের পিঠে আরোহী অবস্থায় যুদ্ধের ময়দানে ও উটের পিঠে উঠে নামাজ আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইচ্ছাকৃত নামাজ কারা করা যাবে না। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি মৌলানা, উনি কি পাগল ছিলেন? ওনার কি কোনো বুদ্ধি ছিল না? উনি কি করে বললেন? হাদিস থেকে নিয়ে বলেছেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাত কাফার, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে অবিশ্বাসীর সমপর্যায়। যদি বলেন মৌলানা সাহেব আমি তো গরিব মানুষ, মাঠে ঘাটে কাজ করি, আমি ড্রাইভারি করি, আমি 80 ফুট ভাড়ার উপরে কাজ করি, নামাজ পড়বো কেমন করে? শুনে নেন কিভাবে পড়বেন। আল্লাহর যদি ভয় থাকে পবিত্র মাটি একটা রেখে দিও বাবা পকেটে, খৈনির ডিব্বা তো রাখতে পারো ভালো, পানটা ভালো করে রাখতে পারো, তোমার নেশার জিনিসগুলো সুন্দর করে রাখো। আল্লাহর বান্দা, তোমার যদি আল্লাহর ভয় থাকে একটা পবিত্র মাটি তুমি কাছে রেখে দিও। আর যদি পারো তুমি একটা গামছা বা তোমার একটা নামাজের মুসাল্লার কাপড় তোমার কোমরে গামছার মতো করে বেঁধে নিয়ে তুমি যেও। নামাজের সময় হয়ে গেল, মসজিদের ক্যালেন্ডারে মসজিদের টাইম টেবিল ঘড়িতে লেখা রয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় নামাজ ফরজ, তার নির্দিষ্ট সময় তো হয়ে গেছে। আপনার এই জন্য করে বললেন যে বাবা তুমি মাইলের পরে মাইল পানি পাবে না, যদি পানি পাও উজু করে নাও, যদি না পাও তাহলে তুমি মাটিটা বার করে তায়াম্মুম করে নাও, করে নিয়ে তোমার ওই কাপড়টা সঙ্গে সঙ্গে নামাজের মুসাল্লাটা ওখানেই ফেলে দাও, ওখানেই তুমি নামাজ আদায় করো। গোটা পৃথিবীটা তোমার জন্য হলো মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইচ্ছাকৃত নামাজ কাজা করা যাবে না, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও উল্লেখ করেছেন। তিনি সেই কথা বলেছেন, কোরআনের যে দলিল দিলাম কোরআন থেকে সেই কথা বলেছেন। তাহলে আমি আপনি যে ফতোয়ার কিতাব পড়লাম ইচ্ছাকৃত কাজা করা কথা কোনো জায়গায় নাই। তাহলে এই জন্য করে তিনি বলেছেন বাবা বিনা কাজায় নামাজ পড়বে। তাহলে ওই মানুষটা যে কাজা করবে না, ও বাবা ওই মানুষটা সুদের সঙ্গে সম্পর্ক রাখবে না। ওরে বাবা এত বড় কথা,
বর্তমান জামানায় সুদের ব্যাপার নেই, আবার কেমন কথা রে বাবা? আরে এখন স্কুলে গেলেও ব্যাংকের বই করতে হয় না, হয় না? আচ্ছা, ব্যাংকের বই ছাড়া এখন কোনো রাস্তা আছে? তো সেখানে তো সুদ হচ্ছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে যেদিন মানুষ সুদের ধারে কাছে যাবে না, কিন্তু সুদগুলো ধুলার মতো উড়ে উড়ে গায়ে এসে পড়বে। তারপরেও আমার মেহবুব বান্দা যারা হবে তারা প্রচেষ্টা করবে, পরিশ্রম করতেই থাকবে, চেষ্টা করবে। আল্লাহর কোরআন জানিয়ে দিল সূরা আল বাকারার আয়াত নম্বর 278, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, কে বলছেন? আল্লাহ বলছেন, হে মুমিনেরা, হে ঈমানদারগণ, আমি আল্লাহ, আমারে ভয় করো। যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ যদি আমার বিশ্বাস করে থাকো, তাহলে তোমরা যার কাছে যতটুকু আছে ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, সূরা আল বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহ বলছেন, ফাইল লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। কত বছর বাঁচবো? 10 বছর, 20 বছর, 50 বছর, একদিন, এক সেকেন্ড, কার কেমন হায়াত আছে আল্লাহই জানেন। এখন আমি আপনি এই সম্পর্ক করলাম, করার পরে মারা গেলাম, যার সঙ্গে যুদ্ধ করব বলেন তো? কোরআনের কথা অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ আমরা পারবো বলে মনে হয় যে? তাহলে বাঁচার উপায় কি? ইনি যে যার পদ্ধতিতে যে কথা বলেছেন, কিন্তু সুবিমুতি আজান গাছি রহমতুল্লাহ কি বলছেন? তিনি বলছেন যে বাবা, তুমি বইটা আপডেট করবে। বর্তমানে তো এগুলি না করলে সমস্যা, আপনার গ্যাস নিতে গেলে নিতে গেলে তো বই তো করতেই হচ্ছে। চেষ্টা করবে কারেন্ট অ্যাকাউন্ট করা, আর যদি না হয় সেভিংসের অ্যাকাউন্ট, তো কারেন্ট অ্যাকাউন্ট হওয়া খুবই কষ্ট, ঠিক আছে, মজবুরির জন্য যদি করো, তাহলে তুমি 2 মাস 3 মাস অন্তর অন্তর একবার করে আপডেট করবে বইটা। আপডেট করার পরে দেখবেন INT একটা শব্দ লেখা আছে, মানে ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট দেখবেন 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা এমন সুদ হয় না? হয় না? এগুলি অঙ্ক করবেন কত টাকা হচ্ছে। হয়তো আপনার 3 মাস পরে পরে হয়তো 10 টাকা, 20 টাকা কি 50 টাকা যাওয়া হচ্ছে। বাবা, ওইটাই তুমি এক কাজ করবে, কিছু গোশ কিনে নিয়ে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হারামও খায়, হালালও খায়। এমন বস্তু, এমন প্রাণী আছে, সেই প্রাণীটা হলো কি? সেই প্রাণী হলো কাক, চিল, কুকুর, এরা যারা আছে। তাহলে ওই পয়সা দিয়ে তুমি কিছু গোশ হোক, কিছু বিস্কুট, এটা ওটা কিনে নিয়ে তাদেরকে খাইয়ে দিও। সুবহানাল্লাহ। এটা তিনি তার যুক্তিতে বলেছেন। এইবারে আমরা অনেকেই জানি যে কোনো জায়গায় পায়খানা করে দেওয়া হোক বা গরিব মানুষের বিবাহ দেওয়া হয় না, ওই জায়গায় তাকে দিয়ে দেবে। তিনি তার যুক্তিতে বলছেন যে বাবা, 10 টাকার ফেরিডন কিনে নিয়ে, ফেরিডনটা হলো একটা বিষ, এই বিষটা যদি আপনি খান, মরবেন না বাঁচবেন? আপনারা বুঝতে পারেন না আমার কথা? তাহলে 10 টাকার ফেরিডন খেলে আপনিও মরবেন, গরিব মানুষের দিলে ও মরবে না বাঁচবে? তাহলে বিষের কাজ কি? মারা, ঠিক কিনা? তো ভাইরাস। তোমার 97.5 টাকা থেকে তুমি ওই গরিব মানুষের দাও না বাবা, তাতে তুমি সাদকায়ে জারিয়া, তুমি তো নেকি পাবে। কিন্তু বাবা ওই 2.5 টাকাটা, ওই বিষ জিনিসটা, ওটা বিষই আছে, ওটা ওই যে যার একমাত্র ওই কাকচিল কুকুর যার হক রয়েছে ওকেই দিয়ে দাও বাবা। তিনি তার যুক্তিতে বলেছেন এ কথা। তাহলে এর থেকে বাঁচার উপায় আমরা দেখলাম একটু। মানুষ হলো চিন্তাশীল জীব, মানুষ এখন চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করতে গেলে আমাদের কোনো রাস্তা নেই। একটা মানুষ যদি এইভাবে যদি প্রচেষ্টা করে, পরিশ্রম করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতি খুশি হবে না? হবে না? কথা বলে। আমাদের একজন পীর ভাই আমেরিকা থেকে থাকে, তো ইনি কি করেছেন, 8 লক্ষ টাকা এখন সুদের টাকা। তাহলে আছে কতবার বুঝে দেখেন।
সুদের টাকা হয়েছে শুধু 8 লাখ। তো সেই জায়গার কিছু মানুষ ছিল, তারা বড় বড় মুফতি সাহেব, তারা বলছে এক কাজ করেন আমাদেরকে দেন। বলছে না বাবা, এই টাকাটা আপনার দিতে পারবো না, এ টাকা আপনার দিতে পারবো না। এই টাকাটা বাবা যার হক আছে বলেন তো দেখি, এই 8 লাখ টাকা নিয়ে ওই খাসির গোশ কিনে কিনে এই কাকচিল কুকুরকে এইভাবে খাইয়ে দিয়েছেন। একটা সাধারণ মানুষ তার নফস কিভাবে কন্ট্রোল করেছে, আল্লাহর ভয়ে 8 লক্ষ টাকা হারামেই দিয়ে দিয়েছে। মানুষের দ্বারা সম্ভব আছে যে ইমানদার, মুত্তাকি, পরহেজগার। আমার ভাইয়েরা অনেকেই বলবেন আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর নবী কি বলেছেন? হ্যাঁ, ওয়ানা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم আকিলুর রিবা মাওকিলাহু ওয়া কাতিবাহু ওয়া সাকিনাইহি ওয়া ক্বালা হুম সাওয়াবুন। 4 ব্যক্তির উপর লানত করেছে, যে সুদ খেলো, যে দিল, যে লিখলো, যে সাক্ষী থাকলো, এরা হলো সমান সমান গুনাহগার। আমি খেলাম, দিলাম, লিখলাম, সাক্ষী থাকলাম, সমান সমান গুনাহগার। আপনাদের এলাকায় বন্ধন নেই তো? বন্ধন আছে নাকি? আমাদের 24 পরগনায় আছে, আপনাদের মেদিনীপুরের জেলায়ও আছে এই বন্ধন। আচ্ছা, বন্ধনে বন্ধন দিচ্ছে না ছাড়াছাড়ি করছে বেশি? দেখবেন বালিশ মন্ত্রীরা স্বামীদের সঙ্গে ঝগড়া করে, অক্সিজেন বেগম স্বামীর সঙ্গে ঝগড়া করে, তুমি জীবনে আমার গলার হার কিনে দিতে পারো নাই, কানের দুল দিতে পারো নাই, ওই বন্ধন কোম্পানি আমার খালাতো ভাই দিয়েছে। এইবার নিলে কত? 50,000 টাকা। আচ্ছা ভেবেন দেখেন তো, আমি আপনাদের একটা অঙ্ক দেব। 50,000 টাকা আপনি দিলেন, এখন 50,000 টাকা আপনি যে নিয়েছেন তার কাছ থেকে, এখন সপ্তাহে আপনার একটা টাকা দিতে হয়, দিতে হয় না? হয় না? এখন কারো 40 সপ্তাহ 42 সপ্তাহ একটা সিস্টেম আছে ওদের। হিসাব করে দেখবেন তো টাকা বেশি যায় না কম যায়? কথা বলেন। বেশি যায়। বাপ মরুক আর মা মরুক দিয়ে আসতে হয় না? হয় না? বলে এককালীন টাকাটা পাই তো আমরা গরিব মানুষ জোগাড় করতে পারবো না। আরে বান্দা ও বান্দি, আল্লাহর উপরে যদি কোনো মানুষ তাওয়াক্কুল করে, আল্লাহর কোরআন বলছে আমি তার সাহায্য করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি প্রত্যেক সপ্তাহে টাকাটা আপনি ওখানে গিয়ে দিয়ে আসছেন, ওই টাকাটা মেহনত করে আপনি একটা মানুষের কাছে, ইমানদার মুমিনের কাছে রাখেন, যার প্রতি আপনার বিশ্বাস হয়, দেখবেন ওই টাকাটা আপনার তার থেকে বেশি হবে, এর মদদ আল্লাহ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন ভাবে তরিকা চালিয়েছেন, এখন আমাদের সমাজে যদি লক্ষ্য করা যায়, মৌলানা সাহেব, ও মুফতি সাহেব, ও আজানগাছির পীর সাহেব, ও ফুরফুরার পীর সাহেব, ও অমুক মুফতি সাহেব, বলেন তো দেখি, আপনারা যে বলেন যে এই সমস্ত টাকা নেওয়া যাবে না, আচ্ছা বলেন তো দেখি, আমার মেয়ের বিবাহ দেবে 1 লাখ টাকা দরকার, আপনি দেবেন? বলে না? বলে না? কথা বলে। টাকা দরকার কেউ দেয় না। আসলে ইসলাম কি বলে, ইসলামের বিচার ব্যবস্থা কি ভেবে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধনী ব্যক্তি তোমরা কাজ হলো গরিবের পাশে দাঁড়াবে। একটা মানুষের মনে করুন 50,000 টাকার দরকার, একটা গ্রামে মনে করুন 20-50 জন ধনী মানুষ আছে না নাই? কথা বলেন। যদি বলে ভাই আমার 5,000 টাকা কি 2,000 টাকা করে আমার ধার দেন, তো 50 জন মানুষ যদি 2,000 টাকা করে দেয়, আরে আপনার দান করতে হবে না, মনে করুন ধার নিলেন, 50 জন মানুষ 2,000 টাকা করে দিলে একটা মানুষের ওই উপকারটা হবে না? হবে না? কথা বলেন। দেয়া হলো, এই গরিব মানুষটার কাজ মিটে গেল। এই মানুষটার কাজ মিটে যাওয়ার পরে নবীর তরিকা অনুযায়ী এর কাজটা কি হওয়া উচিত ছিল? আপনি 1 টাকা দান করলে 10টা নেকি, 1 টাকা কোনো মানুষকে যদি কর্জে হাসানা দেন তাহলে 18টা নেকি। একটা মানুষ বিপদে পড়েছে, আপনার কাছে কিছু ধার চেয়েছে, আপনি ওই বিপদের সময় তার ধার দিলেন, তাহলে 1 টাকাতে 18 টাকার সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে ধনী মানুষদের সম্পর্কে বলা হলো, ও ধনী মানুষ, গরিব যখন তোমার কাছে চাইবে, তুমি ধনী, তোমার দায়িত্ব হলো গরিবের পাশে দাঁড়ানো। আর তোমরা ধনীরা কি করবে? গরিবের কাছে ঘন ঘন টাকা চাইতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর গরিব মানুষের কাজ হলো, ও গরিব মানুষ তুমি টাকা নিয়েছো, ওই মানুষটা তোমার কাছে না চাইতে তুমি তার টাকাটা পৌঁছে দেবে। এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এ কি করে, সুদে টাকা নিলে তখন ঠিক টাইম বাই দিয়ে দেয়, আর যখন কোনো মানুষ ভালোভাবে সাহায্য করে তখন কিন্তু এ টাকা দিতে চায় না, আবার বলে আমি নিয়েছি, তার প্রমাণ কি আছে? এই আমানতের খেয়ানত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের তরিকা অনুযায়ী না চলার কারণে আজকের আমাদের মুসলমানদের মধ্যে এই সমস্যা একমাত্র শয়তানি সমস্যা, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী না চলার কারণে এই বিপদ। তাহলে ধনীরা গরিবের পাশে দাঁড়াবে, আর গরিব তোমরা যদি ধনীর কাছে থেকে নাও, তোমরা টাকা না চাইতে তার কাছে গিয়ে তাড়াতাড়ি করে টাকাটা পৌঁছে দিও, এর নাম হলো ইসলাম। এই লেনদেন দেওয়া আর নেওয়া সঠিকভাবে যদি সমাজে থাকতো, বলেন তো দেখি আজকের মানুষ দিত না? অনেক মানুষ আছেন টাকা ধার দিয়েছেন পাননি, এমন মানুষ আছে না নেই? অনেকেই বলে আমার দিয়েছে, তার প্রমাণ আছে। অথচ এই মানুষটা সুদের সংস্পর্শে গেল। অনেকেই বলবেন ইসলামে সুদ হারাম কেন? ইসলামে সুদ হারাম কেন? আমি একটু করে উদাহরণ দিয়েছি, আপনারা বুঝে নেবেন, জ্ঞানী মানুষ। ইসলামে সুদ হারাম এই জন্য করে, ধনীকে আরো ধনী বানায়, গরিবকে আরো গরিব বানিয়ে দেয়। কিভাবে? টাকা ব্যাংকে বেশি রাখে কারা? যাদের টাকা থাকে তারা তো নাকি এ টাকা ব্যাংকে দিয়ে গোপের মোচ পাক দেয়, আর ম্যানেজারকে ফোন করে বলে কত টাকা আছে দেখো, মাল বেড়েছে কিনা। একজন গরিব মানুষ ব্যবসা করবে, কিছু ছাগল করবে, কিছু ব্যবসা বাণিজ্য করবে, সে এখন আপনার লোন নেবে। কি নেবে? লোন নিল। আচ্ছা, লোন নেওয়ার পরে সে এখন বাড়ি হোক যা হোক একটা দেখিয়ে নিয়েছে লোন, ব্যবসায় মার খেয়ে গেল, ঠিক টাকাটা দিতে পারে না, তার ওই ব্যাংক ছেড়ে দেবে বলে মনে হয়। কি করবে? তার ঘর নিলাম হয়ে যাবে, ঠিক কি না? ঘরটাকে ওই যে ব্যাংক সে কি করবে? তালা মেরে দেবে। আরে ভাই, একবার লক্ষ্য করে দেখেন, ধনীকে আরো ধনী বানায়, গরিবকে আরো গরিব বানিয়ে দেয়। এইবারে আপনার মেয়ের বিবাহতে আপনি বিপদে পড়ে আপনি মনে করুন 50,000 টাকা চাইলেন, সে ভাই বলছে আমি 50,000 টাকা দিতে পারি, কিন্তু দিনে আমার 500 টাকা করে সুদ দিতে হবে। কত? 500 টাকা। এখন আপনি তো বিপদে পড়েছেন, যাই হোক টাকাটা নিয়ে মেয়ের বিবাহ দিয়ে দিল। আচ্ছা, দিনে কত টাকা করে সুদ বললাম? 500 টাকা করে সুদ। এখন প্রত্যেক দিন এই টোটো চালায়, আপনাদের দেশে টোটো বলে তো নাকি? টোটো চালায়, এই টোটো চালিয়ে রোজগার করে 400, 500, 600 যাওয়া হয়। আচ্ছা, এই মানুষটা চিন্তা করলো বালিশে শুয়ে শুয়ে কালকেরে আমার 500 টাকা সুদ দিতে হবে। এই যে কি করলো, তারপরের দিন উঠে 500 টাকা রোজগার করলো, টাকাটা তার দিল। তারপরের দিন ফের বিছানায় গেল, চিন্তা করছে আবার কালকের সুদ দিতে হবে 500 টাকা। এই মানুষের ঘুমটা খুব আরামে হচ্ছে বলে মনে হয়। কথা বুঝতে পারেন না? তার ঘুম কিন্তু চিন্তা কালকের কত রোজগার হবে, আমার সংসার চলবে কি করে, আর 500 টাকা দেব কি করে। তাহলে সুদ এসে শান্তি দিয়েছে না অশান্তি বাঁধিয়েছে? এই জন্য করে ইসলামে হারাম। ইসলাম মানে শান্তি, এই সুদ এসে বাঁধিয়ে দিয়েছে অশান্তি। এই জন্য করে ইসলামের মধ্যে সুদ জায়েজ নেই। ইসলামের প্রত্যেকটা কথা যুক্তি রয়েছে, অযুক্তি কিছু নেই। আমি প্রথমে বলেছি আল্লাহর নবী কিভাবে দাওয়াত দিয়েছিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। তোমরা ডাকো তোমার রবের দিকে, কি উদারতার সঙ্গে, ভালোবাসা মহব্বত দিয়ে, হ্যাঁ, যুক্তি তর্ক দিয়ে। যে কথা আমি বলছিলাম, আসলে ইসলামের প্রত্যেকটা কাজ যুক্তি আছে। আমরা হয়তো বোঝাতে পারি না আর বুঝতে পারি না, এই জন্য কোনো সমস্যা। এবারে ফিরে আসি, তাহলে সুদ আমাদের বাদিয়ে দিয়েছে অশান্তি। আজকের সমাজে যদি ধনীরা গরিবের পাশে দাঁড়াতো, আর গরিবরা সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা রয়েছে আর ধনীদের টাকাগুলি সঠিকভাবে মিটিয়ে দিত, আজকের কিন্তু সমাজে এই নোংরামিগুলো চালু হতো না। আজকের সমাজে দেখবেন, এইবারে জীবনে স্কুলে গিয়ে একদিন স্যার বলে নাই, জীবনে পড়াশোনা সে কি করে না, পড়াশোনা করতে যায় নাই, কিন্তু বন্ধন কোম্পানি যখন এলো স্যার স্যার করে মেয়েদেরকে দেখবেন বন্ধন দেয়, নাকি আপনাদের ছেলেদের দেয়? যাওয়ার পরে আপনাদের এলাকায় বলতে পারি না, আমাদের 24 পরগনার কথা বলছি, এখন স্যার স্যার করতে করে এ সব থেকে সুন্দর কাপড় পরে তো ম্যানেজার বানিয়ে দিয়েছে। এ কি করবে, স্যারের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে কেটে পড়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় এই পদগুলি
পর্দা ছেড়ে দিয়ে হারামের মধ্যে ঢুকে পড়ার কারণে এর উপরে আল্লাহ জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আসমানি বালা জমিনি বালা যত গজব হয় এটা আল্লাহ জোর করে চাপিয়ে দেন না, এটা হলো মানুষের কামাই, মানুষের কামাই। আমাদের কথা কাজ এই হাতের কামাই ছাড়া কিছু নয়। আমার ভাই, মানুষ যত সুবিধা মনে করে আমরা ততটা সুবিধা ভোগ করতে চাই, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী যদি চলতাম তাহলে আমাদের সমাজ এত নোংরামি হতো না। আজকে এই গজবটা হচ্ছে কেন? আজকের দেখবেন এই মুসলমান এমন মুসলমান, আজকের এ বলে আজানগাছি খারাপ, ও বলে ফুরফুরা খারাপ, ও দল খারাপ, ও জামাত খারাপ, এই দলবাজি করে করে ঝগড়া করে এ বলে ও মার খায় খাক, আমি তো ভালো আছি। এর সম্পর্কে কবে থেকে ইসলামের মধ্যে কবে থেকে এই যে একতাটা দূরে চলে গেল, এ সম্পর্কে আবার অনেক ঘটনা রয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, আমাদের মৌলানা সাহেব এসছেন আর আমাদের মজলিস খুব তাড়াতাড়ি শেষ হয়, আমি আপনাদেরকে বলেছি। আমার ভাই, যে কথা বলছিলাম, এই মজলিস করতে গেলে প্রথম শর্ত তারিখ কি বললে? 5 ওয়াক্ত নামাজ। সুদের সঙ্গে সম্পর্ক, তাহলে সুদের সঙ্গে কিভাবে যুদ্ধটা বুঝে নিয়েছেন তো? তাহলে বাবা তোমার এইভাবে চলতে হবে। আর রেজকে হালাল খাবে, রেজকে হালাল খাওয়াটা খুবই কঠিন, ঠিক কি না? আমরা যেখানে পাই সেখানে খাই। আমি এক জায়গায়, আপনাদের এলাকায় এক জায়গা ছিলাম, তো সেখানে থাকার পরে একজন ভাই সে একটা নিমের গাছের ডাল ভেঙে নিয়ে এখন মেসওয়াক করছেন, খুব নামি মানুষ আর কি। তিনি বলছেন যে ভাই এখানে কিছু কথা আমি বলবো। তো আমি আমার কথা অনুযায়ী বলেছিলাম যে ভাই কথা বলবেন ঠিকই আছে, কিন্তু আপনার প্রথম অবস্থায় আমি যেটা দেখেছি এটা আপনার মধ্যে কি সমস্যা হয়েছে। কি সমস্যা? ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো, এর নাম হলো ইসলাম। ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো, এর নাম তো ইসলাম। কাউকে ছোট করা, কাউকে গীবত করা, কাউকে দূরে সরিয়ে এটা নয়। এটা আমি আপনি আমার ইস্তেলাহের জন্য, শিক্ষার জন্য বলছি, ইসলাহের জন্য বলছি। কারণ আপনি যে যেতে যেতে একটা নিম গাছের ডাল পেলেন, আপনি মেসওয়াক করা শুরু করে দিলেন। আরে মেসওয়াক করাটা কি? কথা বলেন, সুন্নত। এই মেসওয়াক করা সুন্নত, আর আপনি কার গাছের ডাল ভাঙলেন ওটা আপনি তাহকিক করাটা আপনার জন্য ফরজ ছিল, সেটা হিসাব করেছেন? ওলি আল্লাহর দরবারে কেন যাবেন? সে আজানগাছি হোক, ফুরফুরা হোক, তবলিগ হোক, যে দলেরই হোক, কেন আল্লাহওয়ালাদের বুজুর্গদের পাশে যাবেন? কেন ভালো ওলামায়ে হক যারা তাদের কাছে সংস্পর্শে যাবেন? আমরা আলেমদের দেখলে তো ঘৃণা করি, যে দলেরই হোক। তাদের সংস্পর্শে যাওয়ার একটাই কারণ, তারা এমন রুহানি ফয়েজ আমাদের মধ্যে দিয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি মেসওয়াক করাটা সুন্নত, কিন্তু এই গাছের ডালটা কার ডাল না বলে ভাঙাটা, এটা তাহকিক করাটা, যাচাই করাটা আমার জন্য ফরজ ছিল। অতএব সুন্নত আদায় করতে গিয়ে ফরজ কাজা করে ফেলেছি। এই জন্য করে আল্লাহর মেহবুবরা তারা সাবধান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এইবারে এই ব্যক্তি কি করবে? সাধ্য অনুযায়ী সে কি করবে? রিজকে হালাল খাবে। হালাল না খেলে কি হয়? কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি, লাহমিন নাবাতা মিনাস সুতি, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নার আউলা বিহি। হাদিসের মধ্যে বলা হয়েছে, আমরা সায়েন্সের ছাত্র অনেক আছি, মেডিকেলের লোক অনেকেই থাকতে পারি। আমরা যে খাদ্য খাবার খাই এটা আমাদের শরীরে কি হয়? রক্ত মাংস তৈরি হয় না, হয় না? আল্লাহর নবী বলছেন যে হারাম মাল দ্বারা গঠিত ওই রক্ত মাংস জাহান্নামে যাবে। কে বললেন? আল্লাহর নবী। আল্লাহর নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? নবীর কথা যদি মিথ্যা বলেন কি হয়ে যাবেন? সঙ্গে সঙ্গে শেষ। আমার ভাই, এবার চিন্তা করে দেখেন, আল্লাহর নবী বললেন তাহলে রিজকে হালাল খাবে। এই হালালটা যদি না খাই, এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে, আমি ওদিকে আর যাচ্ছি না, আমি একটা হাদিস বললাম। তাহলে এটা কি হবে? তোমার রিজকে হালাল খেতে হবে। সেই হালালটা এখন বলবেন যে ও হালাল দিচ্ছে কি হারাম দিচ্ছে, ও তো দেখে দেওয়ার দরকার ছিল, আমি কি জানি নাকি? বাস্তব কথা, যে দিচ্ছে সে তো অবশ্যই গুনাহগার হবে।
আর আমি যদি আমার সুযোগ থাকে অবশ্যই আমি তাকে পার্সোনালভাবে ভালোবেসে মহব্বত করে সেটা জানতে পারি। আর যদি তেমন সুযোগ না থাকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তবে আমি জানি ইনি একজন টাটকা সুদখোর, সুদে টাকা খাটায়। জানার পরেও আমি কি করলাম, সেখানে খেয়ে নিলাম। বা এমন পরিস্থিতির শিকার না খেলেও রাস্তা নেই, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমি আপনি আমার আপনার দায়িত্ব হলো ওই ভাই যে সুদের সঙ্গে সম্পর্ক রেখেছে ও তো আমাদের ভাই, ঠিক কি না? তাকে বোঝাতে হবে যে ভাই আপনি তো আমার ভাই, আমার ইচ্ছা ছিল আপনার বাড়িতে খাবার, আপনার বাড়িতে খাবো না কেন? আপনার বাড়িতে খাবো না কেন? আপনি তো আমার ভাই। কিন্তু আপনি যে কাজের সঙ্গে সম্পর্ক রেখেছেন, আপনি একমাত্র আল্লাহর শত্রু, রসুলের শত্রু, অথবা এমন কাজ করে আপনি জাহান্নামে চলে যাবেন, এটা তো আমি আপনার দ্বারা আশা করি না। আপনি তো আমার ভাই, আপনি জাহান্নামের আগুনে পুড়বেন, আপনি জ্বলবেন, আমি সহ্য করবো, এটা তো সহ্য হবে না। কারণ আমার দায়িত্ব তো আপনাকে বাঁচানো, আমার ভাই। আপনি এই কাজটা যে করছেন এটা স্বয়ং আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। জাহান্নামের আগুন বড় কঠিন। আমার ভাই আপনার বাড়িতে খাওয়ার বড় ইচ্ছা ছিল, কিন্তু এইটুকুর জন্য আমি ত্যাগ করছি, আপনি এটা ছেড়ে দেন, তাহলে আপনার বাড়িতে আমি খাবো। আর আপনার বাড়িতে খাচ্ছি না কেন? আমার ত্যাগের কারণে আল্লাহ যদি চায় আপনি ওটা ছাড়ার চেষ্টা করবেন। আমি যদি ত্যাগ করি আপনি তখন চিন্তা করুন, আরে আমার জামাই বা আমার শ্বশুর বা আমার শালা যেই হোক আমার বাড়িতে খায় না কেন, বা আমার গ্রাম প্রতিবেশী আমার ভাই আমার বাড়িতে খায় না কেন, আমি তাহলে জাহান্নামে যাবো। আরে এ ভুল কাজ করছি তো আমি। সে চেষ্টা করবে তখন সেটা থেকে সারার জন্য। তাহলে আমার ত্যাগের কারণে আমার ভাইটা পবিত্র হয়ে জান্নাতে চলে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে বোঝাতে হবে। সে যদি না বুঝে কোনো গুনার কাজ করে সেটা আলাদা জিনিস, আর বোঝার পরেও যদি সে করে তার জন্য সে আল্লাহর কাছে জবাবদিহি হবে। আমার দায়িত্ব বলা, কারণ আল্লাহর নবীকে বলা যে নবী আপনাকে দারোগা করে পাঠানো হয় না, আপনার কাজ শুধু দাওয়াতটা পৌঁছে দেওয়া। হেদায়েতের মালিক আল্লাহ। আমার ভাই এরকম গুনার মধ্যে আমরা অহরহভাবে ঢুকছি। এই হালাল খাদ্য খেলে কি হয়, অন্তর্চক্ষুটা খুলে যায়। অন্তর্চক্ষু খোলার কারণে কি হয়, এবার আপনি যখন নামাজ পড়বেন এই নামাজের মধ্যে দেখবেন একটা মজা পাচ্ছেন। প্রেমিক প্রেমিকা যখন দেখবেন প্রেম করে, প্রেম গাঢ় হয়ে গেলে দেখবেন ঘুমাতে ঘুমাতেও প্রেমিকার স্বপ্ন দেখে, ভাতের থালাতে ভাত খেতে খেতে প্রেমিকার ছবি দেখে। সত্যিকারের কি ছবি ওটা বলে মনে হয়? আসলে প্রেমটাকে এত পাকা করে ফেলেছে, ও যেখানে যায় সেখানে ওর প্রেমিকার কথা মনে পড়ে। তাহলে বোঝা যায় প্রত্যেক জিনিসের মধ্যে একটা মজা আছে, ঠিক কিনা? মিজরি যদি চাটেন দেখবেন মিষ্টি লাগে, ঠিক কিনা? আচ্ছা যদি ফিটকিরি চাটেন কেমন লাগবে? একই রকম দেখতে তো। ওটা কেমন লাগে? কষ্টা টাইপের লাগে না? আরে তাহলে বোঝা যায় ওটা মিষ্টি আর এটা কষ্টা লাগছে, তার কারণটা কি? তাহলে বোঝা যায় আমার আপনার এমনই ভাবতে হবে যে একমাত্র রিজকে হালাল, এই যে আমার আপনার চেষ্টা করতে হবে, খেতে হবে এবং এই দাওয়াতটাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নবীকে বলেছেন, কোরআনের মধ্যেও আছে, হাদিসে কুদসির মধ্যে আছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কুলু তুমি খাও, মিনাত তাইয়্যিবাত পাক পবিত্র বস্তু, ওয়া আমালু সালিহান, তারপরে সৎ কাজ করো। তারপরে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুলু তুমি খাও, মিন তাইয়্যিবাত পাক পবিত্র বস্তু, ওয়া আমালু সালিহান এবং সৎ কাজ করো। মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো। তাহলে এটা আল্লাহ জানিয়ে দিলেন যে এই কাজটা তোমার করতে হবে। এই জন্য করে এই সমস্ত ওলি আল্লাহগণ, এই সমস্ত আলেমরা, এই যে গোটা বিশ্বের যাদের ওলামায়ে হক রয়েছে তারা কিন্তু এই কথাই বলেন, নাকি বলেন বাবা যত পারো হারাম খেয়ে যাও, কথা বলেন, যত পারো সুদে টাকা খাটাও, কোনো আল্লাহওয়ালা বলেছেন? সবার কথা কিন্তু একটাই, আমি আপনি করছি, আমি আপনি এই কাজের মধ্যে লিপ্ত আছি, এর জন্য আমি দায়ী, এর জন্য আলেম দায়ী নয়, এর জন্য ওলি আল্লাহরা দায়ী নয়, এর জন্য আমি পারি না আমি দায়ী, এর জন্য তারা দায়ী নয়। এই জন্য করে বিশ্বের আমি এক কথাই বলেছি, সমস্ত ওলি আল্লাহরা তারাই ঠিক আছেন, শুধু আমি আর আপনিই খারাপ। আমার আপনার কোনটা ভালো আর কোনটা খারাপ, এটাই আমার আপনার সঠিক পথ ধরতে হবে। এখন আপনি সারা জীবন আপনি কি করলেন, আমি সারাদিন রুজি রোজগার করলাম, 200-500 টাকা রোজগার করে ডাল ভাত খেলাম, শুধু খেলাম, আলহামদুলিল্লাহ, এই মানুষটা সব থেকে বড় সুখী। যে মানুষটা অবৈধ পথে কোটি টাকা ইনকাম করেন, স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ, বাড়িতে ছেলে মেয়ের অশান্তি, দেখবেন ওই মানুষটার থেকে এই গরিব মানুষটা অনেক শান্তিতে আছে, ঠিক কিনা?
কিন্তু এই মানুষটা কেন 500 বছর আগে জান্নাতে যাবে, তার কারণ হলো এটাই। সুবহানাল্লাহ বলে। গরিব মানুষ ধনীর থেকে কেন 500 বছর আগে জান্নাতে যাবে? আমি বলেছি প্রত্যেকটা এর যুক্তি রয়েছে, এটা আপনাদের বললে সারা রাত পারা হবে। তাহলে এই মজলিস করতে গেলে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, রিজকে হালাল, আর এই সুদের সঙ্গে যে বিষয়টা বললাম, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি যতটা করবে সাধ্যমতো চেষ্টা করবে পরহেজগারি করা। এখন দেখা যাচ্ছে আপনি রাস্তা দিয়ে গেলেন, অনেকেই বলে তাহলে রাস্তায় সরকারি কলের পানি খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না। সব খাবেন, আপনি কেন খাবেন না? সরকারি যে মাল এটা আপনার প্রাপ্য। এবারে যদি মনে করেন আপনি খাবেন না, আপনি বাড়ির মাল খাবেন, ওটা আপনার তাকওয়ার পর্যায়ে পড়ছে, আলহামদুলিল্লাহ আপনি করবেন। আপনি যদি মনে করেন যে আমি পিপাসাটা এখানে মেটাবো না, বাড়িতে গিয়ে আমার হালাল পয়সার এটা আমি খাবো, খাবেন। এটা আপনার পরহেজগারির রাস্তায় পড়ছে। আবার শরীয়তের দিক থেকে এটা কোনো সমস্যা নেই। তাই সাধ্যমতো তাকওয়া পরহেজগারি যত পারেন করবেন। এই যে অনুযায়ী যখন চলবে, ওই ব্যক্তিটা সে হালাল পয়সা দ্বারা এই মজলিস করবে, তার কোনো সমস্যা নেই। আমার ভাই, এটাই হলো পার্থক্য। এ সম্পর্কে অনেক কথা আছে আমার ভাই, সময় শেষ হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে বলবো, আবারও বলছি, কোনো দল, কোনো সিলসিলা, কোনো জামাতকে আমরা ঠাট্টা করব না। আমরা চেষ্টা করব প্রত্যেকে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমি পদ্ধতি যেভাবে বললাম, এই পদ্ধতি আপনি গরিব মানুষ, আপনার যে যে অবস্থায় থাকেন করবেন। আসলে আল্লাহ বলেছেন কোরআনে কি, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, এই যে আল্লাহর স্মরণ করবে। স্মরণ বলতে এখানে বিভিন্ন দিক আছে। এখানে নামাজটা আপনি ধরেন কিভাবে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। আরে আল্লাহর জিকির করতে গেলে দাঁড়ানো, বসা, শোয়া লাগে নাকি? আপনার সমস্যা আছে, ক্ষমতা আছে দাঁড়িয়ে করেন, সমস্যা আছে বসে করেন, সমস্যা আছে শুয়ে করেন। সর্ব অবস্থায় আল্লাহর জিকির আপনি নামাজ আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, আল্লাহ তো সুযোগ দিয়েছেন। এরপরেও মানুষ যদি বলে আমি নামাজ পড়বো কি করে, তাহলে আল্লাহ কেন রেগে যাবেন? আল্লাহ কেন রেগে যাবেন মানুষের প্রতি? মারা যাওয়ার পরে মানুষদেরকে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়া হবে, যাদের এই ডান হাতে দেওয়া হবে, খুব খুশি। পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশন পায়, দেখবেন তারা রেজাল্টটা নিয়ে একে দেখায় ওকে দেখায়, আরে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আনন্দ দেখায় না, দেখায় না। আর যে ফেল কোম্পানি হয়, সে দেখবেন কাঁদতে কাঁদতে কোনো জায়গায় পালায়, কেউ সুসাইড করে, কেউ লুকিয়ে লুকিয়ে রেজাল্ট এনে বাড়িতে তোলে, ঠিক কিনা? তো ইমানদারদের এই ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর কিছু মানুষের আমলনামা দেওয়া হবে কোথা থেকে? এই হাত এখান থেকে ছিদ্র করে ঢুকিয়ে দিয়ে পিছন থেকে বার করে পিছনে দেওয়া হবে আমলনামা। আমলনামা বলতে কি? আমার আপনার জীবনের 70 বছর, 60 বছর, 100 বছরের হিসাব, গুনাহ নেকির হিসাব, বই বা খাতা হিসাব, এগুলি দেওয়া হবে। এই দেওয়ার পরে এইবারে বলেন তো দেখি, সেই দিনকে এবার যার যে পরিস্থিতি, আপনারা জাহান্নাম জান্নাত সম্পর্কে অনেক শুনেছেন। আল্লাহ যদি অন্য সময় নিয়ে আসে জান্নাত আর জাহান্নামের আলোচনা ইনশাল্লাহ আবার করা যাবে, আল্লাহ যদি হায়াতে রাখে। তবে আমার ভাই, আপনারা অনেক আলোচনা শুনেছেন, এখন ইউটিউব, ফেসবুক, অমুক তমুক বিভিন্ন জিনিস আছে, আপনারা শুনছেন, কিন্তু কথার আসর হয় না কেন? এই কথার মধ্যে আসর না হওয়ার কারণটা কি? আসলে আমার জবান পবিত্র নেই। আমার যে জবান দিয়ে আমি কথা বলছি, এই জবানটা অপবিত্র হয়ে গেছে। হয় আমার খাওয়ার সমস্যা, না হলে আমার পরনের সমস্যা, না হলে আমার চলাবলার সমস্যা। আজকের আমার আপনার যে কথাবার্তা আল্লাহর জন্য হয় না, বা আল্লাহর জন্য আমি শুনি না, আল্লাহর জন্য করতে পারি না, যার কারণে এই সমস্যা। কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে বলেছেন, রসুল তোমার অপমানিত করব না, কারণ এই সম্পর্কে অনেক ঘটনা রয়েছে। তো যখন আমলনামা দেওয়া হবে, এই আমলনামাটা রসুল হাতে নেবেন, নিয়ে পৃষ্ঠা উল্টাতে থাকবেন। এমন মানুষ পাবে যাদের জীবনে 2টা ঈদে নামাজ ছিল, যাদের জীবনে একদিনে ইবাদত করে নাই। সেদিনকে রসুল আমার খুব আক্ষেপ, খুব দুঃখ করে বলবে,
আমার উম্মত, তুমি কি কোনোদিন দেখো নাই আমার জীবনের অহদের ময়দানের যে প্রহার, আমার শরীরকে ফেটে আমার দাঁতকে শহীদ করে দেওয়া হয়েছিল, আমার রক্তমাখা শরীর, তুমি কি জানো না? আমার মাথার মধ্যে, শরীরের মধ্যে রড ঢুকিয়ে রক্ত বার করে দেওয়া হয়েছে, এটা কি তোমার মনে পড়ে না? তায়েফের ময়দানে পাথরের আঘাতে আমার শরীরকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। উম্মত, তুমি কি 60 বছর 70 বছরে একদিনও কি শোনো নাই? এমন মানুষ সেদিন পাওয়া যাবে, আল্লাহ বলবেন, নবী আপনি কার সম্পর্কে আপনি যে ফরিয়াদ করবেন আমার কাছে, আপনি নিজেই ভাবেন। তবে কোনো মানুষ যদি জীবনে নবীর উম্মত হয়ে থাকে, আজকের আমরা নায়ক নায়িকার নকল করে চুল কাটি, যদি আজকের আপনি সেলুনে গিয়ে বলেন আমার নবীর তরিকা অনুযায়ী আমি আজকের চুল কাটবো, পুরো মাথাটা হয় মুন্ডন করব, নাহলে কানের লতি পর্যন্ত বা চতুর্দিকে সমান, যদি কেউ নবীর সুন্নত অনুযায়ী এই নিয়ত করে চুল কাটেন, একটা মরা সুন্নতের জিন্দা করার কারণে আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে 100 শহীদের দরজা দিয়ে জান্নাতে দেবেন। এই নবী আমার আপনার মহব্বত করেন। নবীর শেষ সময় যখন মারা যাবেন, যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, যখন আজরাইল আসলো, আজরাইলকে বলছে, আজরাইল আপনি একটু দাঁড়ান। আইনা জিবরাইল, আমার জিবরাইল কোথায়? জিবরাইল আসলেন, জিবরাইলের চোখে পানি দেখে বলছে, আপনার চোখে পানি কেন? বলে, আমার চোখের পানি, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন চলে যাবেন আর এই দুনিয়াতে আমার কোনোদিন আসা হবে না, নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ থেকে পানি ফেলছেন আর বলছেন, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে, চলে বলেন সুবহানাল্লাহ। ওই সময়ে নবীর 9টা সংসারের এমন কোন বাড়িতে উনান জ্বলেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই সময় আমি আয়েশা বলছি, আমার ঘরে যদি জ্বালানির তেল থাকতো, ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য ওই তেল আমি নিজে পান করে নিতাম। 9টা ঘরে আমাদের খাদ্য ছিল না। রসুল যে সময় বিদায় নেন, হযরতে ইমাম হাসান হুসাইনের কথা বলেন নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন নাই, এমনকি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন নাই। বিবিদের ঘরের কোনো খোঁজ খবর নাই। নবীর শেষ মুহূর্তে ছিল, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। তারপরেও মানুষ যদি সেই নবীকে যদি না চেনে, নবীর তরিকা যদি না বুঝতে পারে, নবীর কথা অনুযায়ী যদি না চলে, তাহলে সেই দিনকে নবী আমার আপনার জন্য কিসের জন্য দাঁড়াবেন? আমরা চিন্তা করি নবী দাঁড়িয়ে কি আর না দাঁড়িয়ে কি, মানুষ মরে যায় তো কবরে রেখে আসি, শুধু হাড়গোড় দেখি, কবর খুললে তো হাড়গোড় বের হয়। ঠিকই বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ মারা গেছে, আমরা জানি কবর খুললেই হাড়গোড় বের হয়। আমি আপনাদের ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। এখন মনে করেন এই বাতাস আমরা চোখে দেখি বলে মনে হয়, কথা বলে বুঝতে পারেন কি করে বাতাস আছে? অনুভব করি, ঠিক কি না? কারেন্ট শর্ট দিলে বুঝতে পারি, ঠিক কি না? এর মধ্যে একটা তড়িৎ রয়েছে, তাহলে শর্ট খেলে বোঝা যায়। এগুলি অনুভব করি কিসের কারণে? ব্যবহার আমাদের শরীরে হচ্ছে বলে বুঝতে পারছি। আমি আপনার ছোট্ট উদাহরণ দিয়ে বলবো, এখন আমরা সবাই মারা গেলাম, আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মরণের পরে তোমাদের হিসাব নিশাক নেওয়া হবে, একটা জায়গা হবে জান্নাত আর একটা হলো জাহান্নাম। এখন আমরা দুনিয়া আল্লাহ রসুলের হুকুম মতো করে গেলাম, করে যাওয়ার পরে দেখলাম সেখানে কিছুই হলো না। আমাদের কোনো সমস্যা আছে বলে মনে হয়? কথা বলেন না, কোনো সমস্যা নেই, কারণ আমরা কাজ করে গিয়েছি। এখন এখানে করে গেলাম, ওখানেও হিসাব হলো, তাহলে আমরা পথ পাবো না? পথ পাবো। করে গেলাম না, সেখানে গিয়ে হিসাব হলো, ধরা পড়বো না?
ধরা পড়ে যাব। আমার ভাই, এই সাধারণ যুক্তি আপনাদের কাছে দিলাম। এ সম্পর্কে সূরা জুমা, সূরা কিয়ামা, সূরা মাআরিজ, অনেক সূরা রয়েছে। এই 30 পারার মধ্যে মারাত্মক মারাত্মক কথা। মানুষ মারা যায়, হাড়গোড় পড়ে আছে, সব কিছু আছে। এদের কিভাবে একত্র করা হবে, কোন জায়গায় একত্র করা হবে, কিভাবে হিসাব নেওয়া হবে, সব কিছু যেগুলি 1450 বছর ধরে যেগুলো বলা হয়েছে, আল্লাহর নবী যেগুলি বলেছেন সেগুলো মিলে মিলে আসছে আর কিয়ামত পর্যন্ত মিলতে থাকবে। তাহলে এরপরেও যে কথাগুলি আমরা শুনেছি এগুলো ঘটতে থাকবে, তাহলে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের যেন যে যে সিলসিলা, যে যে অনুযায়ী যে যেখানে থাকি না কেন, আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহ হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলা। কামেল মুর্শিদগণ সেই কথা বলেছেন। তাই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত কোরআনের ওজিফা। কোরআনের ওজিফাটা কি আমাদের মৌলানা সাহেব ভেঙে বলবেন? তবে একটু উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। ওজিফাটা কি? একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস আর দরুদ শরীফ। এর ফজিলত কি? এটা তো কোরআন, ঠিক কি না? কোরআনের ওজিফা, সূরা ফাতিহা, কুলু, ফালাক, নাস, এগুলো কি সব তো কোরআন। এ পড়লে 8 খতম 10 পারা সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চলছেন, ফিরছেন, উঠছেন, বসছেন, আপনি পড়ুন না। আর যদি না সময় হয়, নামাজের পরে 1-2 মিনিট সময় লাগবে, আপনি পড়ুন, তাহলে 8 খতম 10 পারা সওয়াব পাওয়া যাবে। এর মধ্যে একটা মারাত্মক দোয়া দিয়েছেন। কেমন ব্যক্তি দেখেন, আমরা মানুষ কি করি, দলের বিরুদ্ধে বলি, আর তিনি দোয়া চাইছেন এলাহি রহমত জিয়াদা কর তামাম আলমের প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম আলম বলতে কি? আল্লাহ তোমার সৃষ্টি জীব যত আছে, আল্লাহ যেটা চোখে দেখি না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, এই মাটির সঙ্গে অনেক কীটপতঙ্গ মিশে আছে। তিনি কেমন মৌলানা, কেমন মুফতি। আমরা আজকে দলমত নিয়ে ঝগড়া করছি, আর তিনি মানুষ তো অবশ্যই দোয়া চাচ্ছেন, তার সঙ্গে যে সমস্ত কীটপতঙ্গ চোখে দেখা যায় না, বনে জঙ্গলে পানির সঙ্গে মিশে আছে, মাটির সঙ্গে মিশে আছে, আল্লাহ তোমার রহমত, তোমার দয়া, তোমার করুণা যতটা যার উপরে আছে, আল্লাহ আরো তাদের উপরে বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কোন মহাপুরুষ, কোন মাওলানা, কোন মুফতি, তিনি কতটা উদারতার মানুষ। তিনি গোটা বিশ্বের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মনকে উদার করা, প্রশস্ততা রেখে আমরা যেন কোনো দল, কোনো সিলসিলাকে ছোট ঘৃণা না করে কোরআন হাদিস অনুযায়ী চলতে পারি। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত কোরআনি ওজিফা, রিজকে হালাল, তাকওয়া পরহেজগারি আল্লাহ যেন প্রত্যেকের করার তৌফিক দান করেন বলি আমিন। ভাষার মধ্যে, বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।